Why? Verb. This is the most important part of a sentence, right? Without it, you never consist a single sentence. Okay? So verb. যেই সকল ওয়ার্ডের পরে মানে যেই সকল ওয়ার্ডের শেষে ify তারপর হচ্ছে যে se ze ise অথবা ize থাকে এগুলো ভার্ব হিসেবে কনসিডার হয়, হ্যাঁ? অথবা যেই সকল ওয়ার্ডগুলো em দিয়ে অথবা en দিয়ে অথবা re দিয়ে অথবা আর কি আছে বলো তোমার re দিয়ে যদি কি হয় মানে শুরু হয় মানে প্রিফিক্স হিসেবে থাকে সেইগুলো ভার্ব। সাধারণত ভার্বের বেস ফর্ম গুলো কোথায় বসে এটা ইম্পর্টেন্ট। বেস ফর্ম মানে তো বুঝো ভার্বের প্রেজেন্ট ফর্ম একটা, বেস ফর্ম একটা। প্রেজেন্ট ফর্ম হচ্ছে যার সাথে s es is অথবা পাস্ট পার্টিসিপল করা যায়, আর বেস ফর্ম হচ্ছে যাকে কোনোদিন টাচ করা যাবে না, একদম অরিজিনাল ফর্ম, সেটা হচ্ছে বেস ফর্ম। যাকে পাস্টও করা যাবে না, প্রেজেন্টও করা যাবে না, s ইউজ করা যাবে না, ed ইউজ করা যাবে না, টিউ লাগানো যাবে না, কিছুই করা যাবে না, ঠিক আছে? ওগুলোকে বেস ফর্ম বলে। সো এই বেস ফর্ম গুলো কোথায় বসে? সাধারণত টু এর পর বেস ফর্ম বসে। টু এর পরে বেস ফর্ম বসলে সেটাকে কি বলে? ইনফিনিটিভ, রাইট না? টু এর পরে বসে, মডেল অক্সিলারির পরে বসে, ডু নট, ডাজ নট, ডিড নট এগুলোর পরে বসে, ঠিক আছে? তারপরে দেয়ার এবং নিড এর পরে যখন নট থাকে তারপরে ভার্বের বেস ফর্ম বসে, হ্যাঁ? তারপরে হ্যাভ এর পরে হ্যাভ হ্যাজ হ্যাড হতে পারে, তারপরে যদি একজন ব্যক্তি বসে তারপরে বেস ফর্ম বসে, যদিও এটা কি পজিটিভ ভার্ব, ওকে? তারপরে লেট, মেক, হেল্প এর পরে অবজেক্টের পরে ভার্ব বসে, হ্যাঁ? তো আমি যদি উদাহরণ দেই, যেমন ট্রাই টু বেটার ইওর কন্ডিশন, এই প্যাটার্ন কিন্তু আমরা অনেকে জানি গুড, বেটার, বেস্ট, ইটস এ সুপারলেটিভ ফর্ম মানে কম্পারেটিভ ফর্ম, রাইট? অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু টু এর পরে যেহেতু বেটার বসছে এটা কি ভার্ব, ওকে? আই অট টু গো, এই অট টু মডেল অক্সিলারি তারপরে বেস ফর্ম, ঠিক আছে? ডিটেইল এর পরে কাম বেস ফর্ম, এগুলো ক্লিয়ার? তারপরে এদিকে দেখো, হিয়ার নোটিস সি স্মেল ওয়াচ, হিয়ার নোটিস সি স্মেল ওয়াচ, এগুলোকে ভার্ব অফ পারসেপশন বলে। কি বলে? ভার্ব অফ পারসেপশন। এগুলো অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজিও হয়, আবার বেস ফর্ম হয়, তারপরে তো বেস ফর্ম বসছে, তাই না? এটা মুখস্থ করতে হবে। তারপরে হ্যাড বেটার, হ্যাড বেটার, উড বেটার, উড বেটার পরে বেস ফর্ম হয়, সাবজেক্ট প্লাস প্রেফার এর পরে টু প্লাস ভার্ব অন অথবা টু প্লাস ভার্ব অন এর পরে যদি রাদার দেন বসে তারপরে বেস ফর্ম হয়, এই যে বেস ফর্ম, ঠিক আছে? আর হচ্ছে আই উড রাদার এর পরে বেস ফর্ম, দেন এর পরে বেস ফর্ম বসে। সো এই ফর্মগুলো সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে? সো ভার্বের যে বেসিক প্যাটার্ন গুলো আছে এখানে, তাছাড়াও আমরা এগুলো ছাড়া জানি যে ভার্বের পজিশন যদি চিন্তা করি, ভার্ব বসে সাধারণত সাবজেক্টের পরে, যে কোনো সাবজেক্টের পরেই কি বসে? সাধারণত ভার্ব বসে, ঠিক আছে? তারপরে আমরা যদি ভার্বকে ফোর্স করে বুঝাই, মানে সাবজেক্টকে ধরো এরকম একটা সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এখানে সাবজেক্টকে ফোর্স করে মানে সাবজেক্টের আগে কি বসে? ভার্ব বসে। আবার হিয়ার দেয়ার যে অ্যাডভার্ব আছে, হিয়ার দেয়ার অ্যাডভার্বের পরেও কি বসে? ভার্ব বসে, ঠিক আছে? সো এরকম অনেকগুলো ফরম্যাট আছে যেখানে ভার্বের পজিশনগুলো বসবে, ক্লিয়ার? ধন্যবাদ।